তো গাইস আমাকে অনেকে বলে যে দাদা খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমি তাদেরকে বলতে চাই, কি খারাপ সিচুয়েশন? কোনো সিচুয়েশনই খারাপ নয়, এটুকু জেনে রাখবে। সব সিচুয়েশনই ভালো। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা শোনার পরে তোমার মনে হবে না তোমার সিচুয়েশনটা খারাপ ছিল। ধরো তুমি কলকাতায় গেছো, তুমি বাড়ি ফিরবে, তখন লাস্ট ট্রেন হাওড়া স্টেশনে এসছে, তখন লাস্ট ট্রেন একদম, সেটাতে তুমি বাড়ি আসবে, ট্রেন ছাড়তে 1 মিনিট, ঠিক আছে? তুমি খুব ছুটে ছুটে আসলে, ট্রেনের সামনে যেই দাঁড়ালে, তোমার সাথে যেই বন্ধু এসে, সেই বন্ধু বলো ভাই আমার হাগু পেয়ে গেছে। ট্রেন ছাড়তে 1 মিনিট, তোমার বন্ধুর হাগু ছাড়তে 2 মিনিট। একে বলে খারাপ সিচুয়েশন। ট্রেন ছাড়তে গেলে তোমার বন্ধুর হাগু ছেড়ে যাবে, তোমার বন্ধুর হাগু ধরতে গেলে তোমার ট্রেন ছেড়ে যাবে। এইটাকে বলে খারাপ সিচুয়েশন। এবার এমনই একটা সিচুয়েশন, তুমি যে একা বাড়ি আসবে সেটাও পারবে না, তাহলে তোমার পরবর্তীকালে আবার শুনতে হবে যে খারাপ সিচুয়েশনে আমার বন্ধু আমাকে ফেলে রেখে দিয়ে চলে এসেছে। একে বলে খারাপ সিচুয়েশন। আর তোমাদের খারাপ সিচুয়েশন কি না, রাত্রিবেলা ফোন চার্জে দিয়েছিলাম, সুইচ অন করতে ভুলে গেছি, সকালবেলা উঠে দেখছি 0% চার্জ। এগুলো খারাপ সিচুয়েশন না, এগুলোকে বলে দুর্ভাগ্য। আবার অনেকে বলে খারাপ সিচুয়েশন এইটা যে আমি কোনো দোকানে গেছি, কিছু জিনিস কিনেছি, কেনার পরে অনলাইন পেমেন্ট করতে গিয়ে আমার ফোন দেখছি সুইচ অফ। আরে ভাই পকেটে রাখ, পকেটে ক্যাশ রাখ, তাহলেই হয়ে যায়। এটা তো তোমার কোনো অপশন আছে যে তোমার পকেটের মধ্যে ক্যাশ রাখলে তুমি সেটাকে চালিয়ে দিতে পারো। এটা তোমার মূর্খতা যে তোমার কাছে নেই, তুমি রাখোনি, এটা তোমার মূর্খতা। তোমার এমার্জেন্সির জন্য তোমাকে অন্তত পকেটে রাখার দরকার ছিল, তুমি রাখোনি, সেটা তুমি মূর্খ। কিন্তু আমার ক্ষেত্রে যে সমস্যাটার কথা বললাম, এই সমস্যাটা কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। পকেটে করে তো প্লাস্টিক নিয়ে ঘুরতে পারবো না, যখন পাবে তখন বলবো। আর বলো প্রবলেম কাকে বলে? প্রবলেম তোমাদের মধ্যে যেগুলো বলে না, পরীক্ষার সময় পড়ে গেছি, জানা কোশ্চেন এসছে, কিন্তু পরীক্ষার চাপের মধ্যে আমি ভুলে গেছি, এটাকে প্রবলেম বলে না, এটাকে মূর্খতা বলে। তুমি ভালো করে পড়ে যাওনি, ওই দিনে তুমি ভুলে গেছো। বাজে সিচুয়েশন কাকে বলে শুনবে? শোনো, তুমি খুব ভালো গাড়ি চালাতে পারো, মানে বাইক আর কি, খুব ভালো বাইক চালাতে শিখে গেছো, কিন্তু তোমার বাবা তোমাকে বিশ্বাস করে না। তোমার বাবা জানেই না যে তুমি এত সুন্দর গাড়ি চালাতে পারো। তোমার বাবা তোমাকে কোনোদিন গাড়িও দেয় না, এই ভরসায় যে গাড়ি কোথাও ঠুকে দেবে গিয়ে। কিন্তু তুমি খুব ভালো গাড়ি চালাতে শিখে গেছো, আজ পর্যন্ত অনেক গাড়ি চালিয়েছো, অনেক বন্ধুর গাড়ি, অনেক এদিকে একে ওকে নিয়ে অনেক গাড়ি চালিয়েছো, কোনোদিন কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট করনি। তোমার বাবারও যখন বাড়িতে থাকে না, তোমার বাবার গাড়ি নিয়েও মাঝে মধ্যে বেরো, কিন্তু কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট করনি। অনেক বলার পরে যখন তোমার বাবার কাছ থেকে তুমি পারমিশন পেলে যে তুমি বাবার গাড়িটা পাবে, তুমি তখন কি বললো? বাবা না আমি পিছনে বসবো, তুই দেখবো তুই কিরকম গাড়ি চালাস। বাবাকে পিছনে বসালে, তুমি কোনোদিন অ্যাক্সিডেন্ট করনি, বাবাকে পিছনে বসিয়ে তুমি এতটা নার্ভাস হয়ে গেলে বাবার সাথে প্রথম বাবার গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করো। একে বলে খারাপ সিচুয়েশন। প্যান্টের চেনে আটকে যাওয়া, সেটা খারাপ সিচুয়েশন নয় ভাই, এইগুলোকে বলে খারাপ সিচুয়েশন। বাবা কোনোদিন বিশ্বাস করে তোমায় গাড়ি দেবে না। তোমার বাবা দুটো ছেলে, একটা তুমি আর একটা হচ্ছে হিরো হন্ডা স্প্লেন্ডার। তোমার কিছু হয়ে যাক, তোমার হাত পা ভেঙে যাক, মাথা ফেটে যাক, কিছু যাওয়ার দরকার নেই, কিন্তু গাড়ি যদি একটা ইন্ডিকেটর ভেঙে যায়, তোমার কিন্তু খুন হয়ে যাবে তুমি।